নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ইস্ট ছাড়াই নরম তুলতুলে নানপুরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই নরম তুলতুলে হয় যে একটার জায়গায় 4-5টা চেয়ে চেয়ে খাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ ফেটানো টক দই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, ওই চামচের 1/4 টেবিল চামচ বেকিং সোডা। এবার আমি দইয়ের সাথে এটা মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে ময়দার মধ্যে দইটা দিয়ে দেব। এবার ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে জলের ব্যবহার করব না, দই মাখিয়ে কিন্তু ডোটা আমি তৈরি করব। তো দেখুন বন্ধুরা, আমি ডোটা একদম রেডি করে নিয়েছি। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি। এরপর আমি এটা 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেব। তার জন্য ওপর থেকে কিছুটা তেল আমি ডোটার মধ্যে মাখিয়ে দেব। চার ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমাদের ডবল হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এরপর আমি লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই রকম মাপের লেচি করছি। আপনারা ছোট বা বড়ভাবে করে নিতে পারেন। একইভাবে সবগুলো লেচি আমি করে নেব। আর হাত দিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে। সব লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। আমি তেল দিয়ে এগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে নিলাম। এবার তেলটা লেচির সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এইভাবে লেচিগুলোকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। আবার একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বেলে নিতে হবে। খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও করা যাবে না। এই রকম ভাবে বেলে নেব। এরপর আমি কিন্তু আগে থেকেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এবার নানপুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে নানপুরিগুলোকে ভেজে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আবারও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। একদম রেডি হয়ে গেল আজকের নানপুরি। নানপুরিগুলো কতটা সুন্দর আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এতটাই সুন্দর হয় আর খেতেও তেমন টেস্টি। আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।